রায়বাহাদুর মনমথনাথের স্মৃতিস্মরণে কৃষি মেলার আয়োজন করা হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুরের অমরপুরে। সবুজ সৃজনী কৃষি মেলা এবছর নবম বর্ষে পা রাখল। যোশীরাম গ্রাম পঞ্চায়েতের অধীন অমরপুর হাই স্কুল মাঠেই এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মূলত কৃষি, স্বাস্থ্য, শিল্প, হস্ত সমস্ত কিছুর কিন্তু প্রদর্শনী থাকছে এই মেলাতে। এবং আজকে সকালবেলায় দেখতে পাওয়া গেল যে জামালপুরের পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান এবং জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসান্ন লোহার তারা কিন্তু উপস্থিত ছিলেন। এই মেলার উদ্বোধন করলেন প্রদীপ উজ্জ্বলন করে, এবং তার সাথে সাথে একরাশ গুণী মানুষ তারা কিন্তু এই মেলার অংশগ্রহণ করেছিলেন। এবং ছাত্রছাত্রীরা এবং স্কুল শিক্ষক এবং স্কুল শিক্ষিকারা তারাও কিন্তু এই মেলায় উপস্থিত ছিলেন। মূলত স্বাস্থ্য বিষয়ে যেমন দেখতে পাওয়া গেল, নজর রাখলো এই মেলা কমিটি বিনা পয়সায় কিন্তু স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলেন, এবং রক্তদান শিবির হলো এই মেলার প্রথম দিনে। এবং বাদবাকি দিনগুলোতে কৃষির ওপরে কিন্তু জোর দেওয়া হবে, কেননা এই যে গ্রাম অঞ্চলের মানুষ এবং পূর্ব বর্ধমানকে শস্য শ্যামলা ধানের গোলা বলা হয়, মূলত এই এলাকার মানুষজন কৃষিকাজের ওপর নির্ভরশীল। তাই এই এলাকার কৃষকদের কিন্তু এই মেলা প্রাঙ্গণ থেকে কিন্তু কৃষিকাজের ওপরে কিন্তু একটা বাড়তি নজর দেওয়া হবে, এবং তার সাথে সাথে শিক্ষা বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এই মেলা প্রাঙ্গণে চলবে। আগামী 7 দিন ধরে কিন্তু এই মেলা হবে। ইতিমধ্যেই কিন্তু এই শীতকালের সময় এমনিতেই বর্ষ শেষের বেলা প্রায় সময় হয়ে এসছে, আর এরই মাঝে কিন্তু শীতকালীন এই যে কৃষি মেলা গ্রামের ভেতরে চলছে, তাতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে সন্ধ্যা হলেই কিন্তু সাধারণ এলাকার মানুষজন বা বাড়ির মহিলারা তারা কিন্তু এই মেলায় ভিড় করছে, এবং জমিয়ে কিন্তু যেমন কেনাকাটি থাকছে, তার সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়াও চলবে বেশ, এমনটাই কিন্তু জানাচ্ছেন এলাকাবাসীরা।